যখন নবীজি চলে যান, এই মারফতের দায়িত্ব দেন মওলা আলীর উপরে। তিনি বলেছেন, আমি যার মওলা, আলী তার মওলা। উপরে খোদা আর নিচে মুর্শিদ। এই মুর্শিদকে যদি চেনা যায়, মুর্শিদকে যদি সাধন ভজন করে সেই পর্যায়ে পৌঁছানো যায়, তবেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। সেই জায়গা থেকে লালন সাহেব লিখেছেন, কাম গোপনে প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। এই দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তা হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা আছে মানব খণ্ডে। এই মানুষের মাঝে সব কিছু আছে, শুধু একজন মুর্শিদের কাছে গিয়ে স্থানগুলো চিনে নিতে হবে যে আমি কোথায় কোন করণ করলে আমি স্রষ্টাকে পাবো। প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। দেখে তোর মক্কা গোপন, দেখে তোর মক্কা গোপন, তা হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তা হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি।
গোপন তাই ফকির লালন আহত করছিল কালাম গোপন তাই ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে আল্লাহ গোপন গুরু হইল বিশালী গোপনে রয়েছেন খোদা তাদের তেলুনি গোপনে রয়েছেন খোদা তাদের তেলুনি কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন মুর্শিদি লীলা নিত্য গোপন দেখে তোর